হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর ক্র্যাবের রেসিপি নিয়ে চলে এসেছি। হচ্ছে ক্র্যাব কালিয়া। কী লাগছে দেখে নাও। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকে সব একসাথে পেস্ট করে রাখবো। আর বাকি যে মশলা দারচিনি, এলাচ, জিরে আর তেজপাতা এগুলো আমি ফোড়নে দেবো। প্রথমে কাঁকড়াটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যেসব জায়গায় নোংরা আছে সেগুলো একটু ব্রাশ দিয়ে করে ধুয়ে নিতে হবে। নিয়ে নুন মাখিয়ে ওগুলোকে একটু তেলে ভেজে নিয়ে নেবে। আচ্ছা, অন্যদিকে দেখো টক দই, তার মধ্যে জিরে পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে পাউডার মিশিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটা সর্ষের তেলে রান্না করবো। হ্যাঁ, প্যানে সর্ষের তেলতে ভেজেছি, তার মধ্যেই আমি তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি এগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম। যেই ভাজা ভাজা গন্ধ ছাড়বে তখন আমি যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, দিয়ে তারপরে ঢাকা দিয়ে রান্না করব। দিয়ে দেখো এরকম যেই জলটা একটু শুকিয়ে আসবে, নুন কিন্তু এখন দেবো না, পরে দেবো। তারপরে আমি এই যে দইয়ের মধ্যে মশলাটা গুলে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়বো। নেড়ে নাড়া হয়ে গেলে তখন যেই টেনে আসবে ঝোলটা, তখন আমি কী করবো, একটু নুন দিয়ে দেবো। হ্যাঁ, নুন দিয়ে দেবো, তাহলে আন্দাজটা পাবো। নুন দিয়ে এইবার যদি জল দিতে হয় তোমরা কী করবে, আমি গরম জল করে রেখেছি একটা বাটিতে, সেই জলটাই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটার মধ্যে একটু ঝোল মতো হবে। তারপরে একটু ফুটে আসবে ঝোলটা, তখন আমি ক্র্যাবগুলোকে একে একে ছাড়বো, আস্তে আস্তে করে ছাড়বো। ক্র্যাবগুলো ছেড়ে একটু ফুটতে দিতে হবে। ক্র্যাবগুলো যখন ছাড়বো তখন একটু ঢেকে রাখবো। দিয়ে ওটা একটু ফুটলে তারপরে একটু উল্টোপাল্টা করে দেবে। তোমরা দেখো এই রেসিপিটা খুব ভালো লাগবে, খেতে খুব ভালো লাগবে, মজাদার। আচ্ছা, এই ফুটে উঠলো তখন আমি লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো। ঘি ছড়িয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে দেবো। আমার তৈরি হয়ে গেল ক্র্যাব কালিয়া। এটা খুব সুন্দর খেতে, খুব মজা।